নদী বাঁচলে বাঁচবে দেশ, এই স্লোগানকে বাস্তবে রূপ দিতে এবার নড়েচড়ে বসেছে সরকার। দেশের প্রতিটি নদী, খাল আর জলাশয়কে জলমুক্ত আর সচল করতে গঠিত হলো এক শক্তিশালী হাই ভোল্টেজ সেল। আর এই মহাসংযোগের সেনাপতি হিসাবে দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। 26শে ফেব্রুয়ারি 2026 এর এই প্রজ্ঞাপন কি বদলে দেবে বাংলাদেশের মানচিত্র? বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। বৃহস্পতিবারের দুপুরে আসা এক বিশেষ প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দেশের নদীনালা ও জলাশয় খনন এবং পুনর্খনন কার্যক্রমের তদারকি করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। এটি কেবল একটি সাধারণ কমিটি নয়, বরং দেশের প্রাণী সম্পদ রক্ষায় এটি হবে একটি সুপারিশ ও সমন্বয় সেল, যেখানে সরকারের 5টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবরা সরাসরি মেম্বার হিসেবে কাজ করবেন। এছাড়াও এই সেলে থাকছেন ভূমি, কৃষি, স্থানীয় সরকার, পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিবগণ। কারিগর বিশেষজ্ঞ হিসেবে থাকছেন এলজিইডির প্রধান প্রকৌশলী এবং পানি উন্নয়নের বোর্ডের ডিজি। তাদের কাজ কি? নদী খাল খননের জন্য একটি মাস্টার প্ল্যান বা কর্মপরিকল্পনা তৈরি করা, খনন কাজে কোনো বাধা বা সমস্যা দেখা দিলে দ্রুত সমাধান দেওয়া। কেন এই সেলটি এত গুরুত্বপূর্ণ? কারণ এর আগে অনেক প্রকল্প আমলাতান্ত্রিক জটিলতার মাঝপথেই থমকে যেত। এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিজে সভাপতি হওয়ার কাজের গতি বাড়বে বহুগুণ। সরকার চাচ্ছে ড্রেজিং বা খনন কাজের প্রতিটি টাকা যেন সঠিকভাবে ব্যয় হয় এবং মরে যাওয়া খালগুলো আবার প্রাণ ফিরে পায়। পানি সম্পদ মন্ত্রণালয় এই সেলকে সব ধরনের সচিবালয় সুবিধা দেবে। দর্শক, নদীমাতৃক বাংলাদেশের নদীগুলো আজ অস্তিত্ব সংকটে। মির্জা আব্বাসের নেতৃত্ব এই নতুন সেল কি পারবে বাংলাদেশের নদীগুলোকে আগের যৌবনে ফিরিয়ে দিতে? আপনি কি মনে করেন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।